চলেছে। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে অ্যারাউন্ড প্রত্যেকটি মানুষ সারাদিনে 400 রকম ইমোশনকে ফিল করতে পারে। সেই 400 রকম ইমোশনের ইন্টেন্সিটি ডিফারেন্ট হতে পারে। মানে দেখা গেল কোনো সময় আপনি একটু রাগ করেছেন, তো রাগটাও আপনার বিভিন্ন ইন্টেন্সিটিতে হতে পারে। দেখা গেল কোনো সময় মারাত্মক রাগ হয়েছে, কোনো সময় দেখা গেল অল্প একটু রাগ হয়েছে, কোনো সময় একটু হালকা অভিমান হয়েছে। আবার কোনো কোনো সময় একটা খুব খুশি হয়েছেন, কোনো কোনো সময় অল্প একটু খুশি হয়েছেন। তো এইরকম বিভিন্ন ইন্টেন্সিটি এবং বিভিন্ন ডিগ্রি আমরা ইমোশনটাকে ফিল করি, এবং সারাদিন ধরে দেখা যায় যে একজন মানুষ 400 বার বিভিন্ন ইমোশনাল সিচুয়েশনকে ফেস করে। নেক্সট আসছি, দেখুন ফার্স্ট যে পয়েন্টটাকে দিয়েছি সেখানে বলা হচ্ছে নট ইন হার্ট বাট ইন হেড। আমরা যখনই ইমোশনের কথাটা আসি তখন আমরা বুকের বাদিকে দেখাই এবং বাদিকে দেখিয়ে আমরা বলি যে আমার খুব কষ্ট হচ্ছে বা খুব আনন্দ পেয়েছি। আমরা ভাবি যে আমাদের ইমোশনের উৎপত্তি স্থল হচ্ছে আমাদের হৃদয়। আমরা মাঝে মাঝে অনেকে এই কথাটা বলি, হৃদয় দিয়ে ভাবো। বেসিক্যালি হৃদয় দিয়ে ভাবা যায় না। হার্ট ইজ নাথিং বাট এ পাম্পিং মেশিন, রক্ত সরবরাহ করে, আর কিচ্ছু নয়। তাহলে সে কি করে ভাববে? ভাবার বিষয়টা সম্পূর্ণ আমাদের আছে মস্তিষ্কে, হেডে। অর্থাৎ এই ইমোশন জিনিসটাও কিন্তু উৎপত্তিস্থল নট ফ্রম হার্ট, ইট ইজ ফ্রম আওয়ার হেড। তো এবার হেড মানে কি আমরা জানি, আমাদের হেড ভীষণ একটা কমপ্লিকেটেড একটা সিস্টেম। এই সিস্টেমের কিন্তু একটা পার্ট রয়েছে, দ্যাট পার্ট ইজ রেসপন্সিবল টু ক্রিয়েট আওয়ার ইমোশন। তো আমি পরবর্তী ক্ষেত্রে আসবো যে কোন পার্টটা রেসপন্সিবল হিউম্যান ইমোশনের জন্য, সেটা আমরা পরের জায়গায় যাচ্ছি। তো আমরা দুটো ইন্টারেস্টিং ফ্যাক্টস দেখলাম, একটা হচ্ছে হার্ট, নট হার্ট বাট ফ্রম হেড। অ্যান্ড সেকেন্ড পেলাম কি যে 400 রকমের ইমোশন কিন্তু আমরা সারাদিন মোটামুটি দেখতে পাই। তো আমি প্রত্যেককে বলবো যে নেক্সট ডেতে যখন সারাদিন বিভিন্ন কাজ করবে, আমি বলবো যে আপনারা বরঞ্চ একটু করে একটু আইডেন্টিফাই করে দেখুন তো মোটামুটি আপনার সারাদিনে কতবার ইমোশন হয়, ইমোশনকে ফিল করতে পারে। তো এটা একটা এক্সপেরিমেন্ট আপনারা নিজের উপর করতে পারেন। তো এবার আমরা আসছি যে ইমোশনটা অ্যারাউজড হয় কি কি ভাবে। হঠাৎ হঠাৎ তো এমনি হয় না। আমরা জেনারেলি যেখানে দেখি ইমোশন, যে সায়েন্টিস্ট অর্থাৎ যারা নিউরো সায়েন্স নিয়ে গবেষণা করেন তারা বলেন যে ইমোশন হয়, আমাদের হিউম্যান ইমোশন হয় ফ্রম অ্যাক্টিভিটি ইভেন্ট থেকে, কোন একটা ঘটনা থেকে ইমোশনের অ্যারাউজাল হয়। তো এই কোনো ঘটনা থেকেই শুধু ইমোশনের অ্যারাউজাল হয় না, ইমোশনের অ্যারাউজাল বিভিন্ন রকমের ভাবে হতে পারে। তো ফার্স্ট আমরা বলছি, দেখুন ইমোশনের অ্যারাউজাল হয় থ্রু আওয়ার সেন্সেশন। সেন্সেশন কি? সেন্সেশনের পাশের ছবিটা দেখলে বুঝতে পারবো। দেখুন এখানে আমাদের মানে যে সেন্সেশনটা হয় সেটা আমাদের কি হয়, পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে হয়। 5টা ইন্দ্রিয় রয়েছে, যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে কান দিয়ে, নাক দিয়ে, ত্বক দিয়ে, চোখ দিয়ে, এর মাধ্যমে আমরা কি করি, বহির জগতের থেকে বিভিন্ন ইনফরমেশন, নাথিং বাট ইনফরমেশন, বিভিন্ন ইনফরমেশন আমরা নিই। সেখান থেকে আমরা কিন্তু আমাদের ইমোশনটা কিন্তু ফিল করতে পারি। যেমন যেমন আপনি রাস্তা দিয়ে, একটু অন্ধকার অন্ধকার অবস্থা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা একটা দড়ি পড়ে রয়েছে। আপনি সেই সময় ফিল করলেন কি ওটা দড়ি নয়, ওটা সাপ। আপনি কি করলেন, লাফ দিয়ে চলে এলেন। অর্থাৎ আপনার ভেতরে একটা ফিয়ারের একটা ইমোশন ক্রিয়েট হলো। কিভাবে ক্রিয়েট হলো? দেখুন যখন আপনার চোখ ওটাকে দেখলো একটা দড়ি, সেই দড়িটাকে সে সাপ ভাবলো, তখন সে একটা, তার ভেতরে একটা ভয় তৈরি হলো এবং অটোমেটিক্যালি আপনি লাফ দিয়ে বেরিয়ে চলে এলেন। তো অর্থাৎ এই চোখ যদি আপনার না থাকতো আপনি কিন্তু বুঝতে পারতেন না। অর্থাৎ ইমোশনাল অ্যারাউজাল এভাবে হয়। আপনি দেখুন নাক দিয়ে কোনো একটা গন্ধ পেলেন, সেই গন্ধটা আপনার কোনো একজন প্রিয়জনের পারফিউমের গন্ধ, আপনার সাথে সাথেই মানে ইমোশন একটা অ্যারাউজাল হয়ে যেতে পারে। অর্থাৎ ইমোশনাল অ্যারাউজাল কিন্তু যে কোনো ভাবে হতে পারে। দেখা গেল কোন আপনার কোন একজন প্রিয় মানুষ আপনাকে সে টাচ করলেন, সঙ্গে সঙ্গে আপনার একটা ইমোশনাল অ্যারাউজাল হয়ে যেতে পারে। কোন একটা খারাপ মানুষকে দেখলেন, অপছন্দ করেন, তাকে দেখেই যেন কেমন একটা রাগ হয়ে গেল। অর্থাৎ দেখুন আমাদের সবই কিন্তু সেন্স অর্গান, এই সেন্স অর্গান গুলো থেকেই আমাদের সেন্সেশন হয় এবং এই সেন্সেশনের থেকে কিন্তু ইমোশনের অ্যারাউজাল হতে পারে। তো এবার আমরা আসছি যে আর কি কিভাবে হতে পারে। নেক্সট দেখুন, নেক্সট আমরা আসছি যে ইমোশনের অ্যারাউজাল হতে পারে থ্রু আওয়ার পারসেপশন। আমি প্রত্যেককে অনুরোধ করবো স্লাইডের দিকে লক্ষ্য করুন, পারসেপশনের একটা সুন্দর ছবি রয়েছে, এটা আমার অত্যন্ত প্রিয় একটি ছবি। দেখুন
ছয় না নয় লেখা আছে আমরা কেউ জানি না, কিন্তু দুজন মানুষ দুদিক থেকে দেখছেন বলে একজন মানুষ ওই একই জিনিসটাকে ছয় বলছেন, একজন মানুষ একই জিনিসটাকে নয় বলছেন। দিস ইজ আওয়ার পারসেপশন। পারসেপশন মানে আমি আপনাদের সাথে ইমোশন নিয়ে কথা বলছি, এই কথাটা শুনে আপনাদের কয়েকজনের ভালো লাগতে পারে, কয়েকজনের খারাপ লাগতে পারে। তো দিস ইজ ইউর পারসেপশন। যাদের পারসেপশন ভালো লাগলো তাদের বললেন যে হ্যাঁ এটা ভালো লেগেছে, কারোর পারসেপশন হতে পারে এটা খারাপ লাগতে পারে বা বুঝতে পারিনি। ফলে এই যে পারসেপশনের উপরেও কিন্তু নির্ভর করে। যেমন আমি কি বলছি, যেমন আপনি যদি ওই যে দড়ি যেটা পড়ে রয়েছে, দড়িটাকে যদি পারসিভ করেন যে ওটা হচ্ছে একটি সাপ, দেন আপনি ভয় পাবেন, তাহলে একটা ভয়ের ইমোশন তৈরি হবে। আর ঠিক একই ব্যক্তি আপনি যদি ওই একই দড়ি আর একজন মানুষ তিনি যদি ওটাকে ভাবেন না ওটা তো সামান্য একটু দড়ি, তাহলে ওটা থেকে ভয় পাওয়ার কিছু নেই, তাহলে তার পারসেপশনে যেই হলো আপনি সে তখন সেটা দড়িটা দেখে তার একটা মজা পেতে পারেন। অর্থাৎ দেখুন, পারসেপশনের উপর কিন্তু নির্ভর করছে আমি কি ইমোশনটাকে ফিল করব। নেক্সট দেখুন পরেরটা বলা হচ্ছে যে মেমোরি রিকল। অনেক সময় আমরা কোনো একটা পুরনো ঘটনাকে ভাবতে ভাবতে কিন্তু ইমোশনাল হয়ে পড়ি, ইমোশনকে ফিল করতে পারি। অনেক পুরনো ঘটনা দেখা গেল আপনি আপনার মন ঠিক আছে, একটু দুঃখ নেই, কিন্তু হঠাৎ করে পুরনো কারোর কোনো একটা বিবাদের কথা মনে পড়লো, কোনো একটা বন্ধু আপনাকে কোনো খারাপ কথা বলেছে বা আপনার প্রিয় কোনো মানুষ কোনো একটা খারাপ কথা বলেছিল, আপনার মনে পড়ে গেল, ওই যে মেমোরি রিকল থেকে আপনার কিন্তু সঙ্গে সঙ্গে একটা স্যাডনেস এর ফিলিং আসতে পারে। তো এরকম কিন্তু আমাদের হ্যাপিনেস এরও ফিলিং আসতে পারে মেমোরি রিকল থেকে। তো এরকম ডিফারেন্ট ইমোশনের কিন্তু বিভিন্ন মেমোরি রিকল থেকেও ফিলিং আসতে পারে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি আর কিভাবে আসতে পারে, ইমাজিনেশনের মাধ্যমে আসে। দেখুন কবিরা, কবিরা অনেক সময় দেখা যায় না যে একটা কথা আমাদের বাংলায় প্রবাদ আছে, ছেঁড়া কাঁথায় শুয়ে আমাদের কি দেখতে পারি, লাখ টাকার স্বপ্ন দেখতে পাচ্ছি। অর্থাৎ যখন সে ছেঁড়া কাঁথায় শুয়ে আছে কিন্তু তার ইমাজিনেশন তাকে কিন্তু একটা খুব সুন্দর একটা লাইফস্টাইলের একটা স্বপ্ন দেখাতে পারে। অর্থাৎ সেই স্বপ্নে দেখে সে কিন্তু হ্যাপি হচ্ছে। কোন একটা শিশু, শিশু দেখুন কোন সময় যে চাঁদ ফুল তারার কল্পনা করে বা পরীদের কল্পনা করে সে কিন্তু খুশি হয়ে যায়, বা সে নিজেকে অ্যাস্ট্রোনটস ভাবছে, এখানে দেখুন ছবিতে বলা হচ্ছে যে অ্যাস্ট্রোনটস ভেবে সে নিজেকে চলে গেছে স্পেসে, স্পেসে সে ঘুরে বেড়াচ্ছে, খুশি হয়ে যাচ্ছে। অর্থাৎ দেখুন তার সিম্পল ইমাজিনেশনে কিন্তু ইমোশনকে অ্যারাউজাল হতে পারে। অর্থাৎ আমি বলছি যে ইমোশনের অ্যারাউজাল কিন্তু এটা একটু আমি প্রত্যেকে ভাবতে অনুরোধ করব। দেখুন অনেক সময় দেখা যাচ্ছে যে রিয়েলে যা হচ্ছে তার সাথে কিন্তু ডিফারেন্স হচ্ছে, এটা আপনার পারসেপশনের উপর নির্ভর করতে পারে, আপনার মেমোরির থেকে নির্ভর করতে পারে, আপনার কোনো ইমাজিনেশন থেকেও কিন্তু ইমোশনের অ্যারাউজাল হতে পারে। তো এবার এই ইমোশনাল অ্যারাউজালের পর আমি একদম বেসিক জায়গাটায় চলে যাব। আমি আগে বলছিলাম যে যে নট ফ্রম হার্ট বাট ফ্রম হেড। তো এইখানে আসবো যে এটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে ইভলিউশনারি পার্সপেক্টিভ থেকে। ইভলিউশনারি পার্সপেক্টিভ মানে কি, বিবর্তনের পার্সপেক্টিভ। বিবর্তন মানে কি, আমরা প্রত্যেকে জানি যে আমরা কি ছিলাম, আদিম এককোষী একটা জীব ছিলাম, তারপরে ধীরে 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 ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে আমরা কি হয়েছি, একটা সফিস্টিকেটেড হিউম্যান বিংস হয়েছি। তো এই সফিস্টিকেটেড হিউম্যান বিং এর মধ্যে আমি হওয়ার আগে আমি বলছি যে তাহলে এই ইভলিউশনারি পাথওয়েতে ছিল কারা, আমাদেরই বংশ, মানে পূর্বপুরুষ ছিল, একসময় র্যাট ছিল অর্থাৎ ইঁদুর ছিল, বিড়াল ছিল, শিম্পাঞ্জি ছিল, তারপরে হিউম্যান বিং হয়েছে। এবং এখানে দেখুন পরের স্লাইডটা একটু ভীষণ ইন্টারেস্টিং স্লাইড, সেই প্রত্যেকটা প্রাণীর আমাদের একটু ছবি দেখানোর চেষ্টা করা হয়েছে। দেখুন প্রত্যেকটা প্রাণীর কি দেখানো রয়েছে ছবিতে, হিউম্যান ব্রেনের কথা দেখানো রয়েছে। আমি কারসারটাকে নিয়ে যাচ্ছি, দেখুন এখানে প্রথমে দেখা যাচ্ছে একটা ইঁদুরের মাথা, বিড়ালের মাথা, শিম্পাঞ্জির মাথা এবং মানুষের মাথা। এই চারটি মাথা দেখে মোটামুটি বুঝতেই পারছে যে যত ইভলিউশন হয়েছে, যত যত আমাদের বিবর্তন হয়েছে তত বেশি কমপ্লিকেটেড হতে শুরু হয়েছে। দেখুন ইঁদুরের মাথা অনেক বেশি কম কমপ্লিকেটেড, দেন বিড়াল তার থেকে একটু বেশি কমপ্লিকেটেড, তারপরে কি শিম্পাঞ্জি আরেকটু কমপ্লিকেটেড, মানুষেরটা দেখুন বিভিন্ন রঙের বিভিন্ন অংশ আছে, অনেক বেশি কমপ্লিকেটেড। তাই এইগুলোর মধ্যে কোনো কি মিল আছে? এক্স্যাক্টলি একটা পার্টে মিল রয়েছে। আমি প্রত্যেককে অনুরোধ করবো মানুষের মাথার একদম নিচের দিকটা আপনারা একটু লক্ষ্য করুন। একদম আমাদের যেটা আমাদের দেখুন একটা শিরদাঁড়া রয়েছে, শিরদাঁড়ার একদম ওপরটা অর্থাৎ আমরা এটাকে বলি সুষুম্না কাণ্ড, সুষুম্না কাণ্ডের ওপরে আমাদের মস্তিষ্কটা শুরু হয়। দেখুন এখানে এই সুষুম্না কাণ্ডের ওপরে ছবিটার লক্ষ্য করুন মানুষের,
সুষুম্নাকাণ্ডের উপরে একটা কালো মানে একটা গ্রে কালারের একটা অংশ রয়েছে, এই জায়গাটা একটু লক্ষ্য করুন। এই গ্রে কালারের অংশের যেরকম গঠন, তারপরে বিভিন্ন বিভিন্ন মানে ডিফারেন্ট কালারের একটা বিভিন্ন গঠন রয়েছে। শিম্পাঞ্জির দেখুন গ্রে কালারের গঠনটা, বেড়ালের এবং ইঁদুরের সবারই এই গ্রে কালারের যে অংশটা না আছে, সেই অংশটা মোটামুটি একই রকম, ওটা খুব বেশি ডেভেলপ করেনি, বরঞ্চ ওপরের অংশটা অনেকটা ডেভেলপ করেছে। আসলে এই গ্রে কালারের যে অংশটা, এটাকে আমরা বলি লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন। এই লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন, এইটা দেখা যাচ্ছে যে ইঁদুরের যেরকম, বেড়ালেরও সেরকম, শিম্পাঞ্জিরও সেরকম, মানুষেরও কিছুটা ডেভেলপ হয়েছে, বাট প্রায় একই রকম। কিন্তু ওপরের যেটা, সেটাকে ওপরের যে ব্রেনটা, সেটাকে আমরা বলি কি কর্টেক্স। এই কর্টেক্স এর অংশটা দেখুন যে যত মানে সফিস্টিকেটেড হতে শুরু করেছে বিবর্তনের ধারা অনুসারে, তত দেখুন কর্টেক্সটা অনেক বেশি ডেভেলপ করে গেছে। অর্থাৎ ইঁদুরের কর্টেক্সটা খুব খারাপ অবস্থায়, বিড়ালের তার থেকে একটু ভালো কর্টেক্স তৈরি হয়েছে, শিম্পাঞ্জির ক্ষেত্রে দেখুন একটা লাল রঙের অংশ চলে এসছে। অর্থাৎ এখানে কর্টেক্সটা ডেভেলপ করে গেছে, হিউম্যান বিং এর ক্ষেত্রে কর্টেক্সটা অনেক বেশি ডেভেলপ। আসল বিষয়টা হচ্ছে কি, যে এই যে যেটা ডেভেলপ করেনি সেইটাই হচ্ছে আমাদের লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন, দ্যাট ব্রেন ইজ রেসপন্সিবল টু ক্রিয়েট আওয়ার ইমোশন। অর্থাৎ ইমোশনের জন্য যে রেসপন্সিবল যে পার্ট, সেই পার্টটা হচ্ছে আমাদের লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন, এবং সেটা দেখা যাচ্ছে প্রায় সমস্ত প্রাণীর ক্ষেত্রে একই রকম। আর উপরের যেটা আমাদের ব্রেনটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের রেশনাল ব্রেন, আমাদের বুদ্ধি দিয়ে ভাবার যে ব্রেনটা, সেটা মানুষের ক্ষেত্রে অনেক বেশি ডেভেলপ করে গেছে। অর্থাৎ এই ছবিটা দেখে আমরা কি বুঝতে পারি, এই ছবিটা দেখে আমরা এটা বুঝতে পারি যে প্রত্যেকটা প্রাণীর যেহেতু একই রকম ইমোশনাল ব্রেন রয়েছে, অর্থাৎ হিউম্যান যেরকম ভাবে ইমোশনকে ফিল করে, একই রকম ভাবে শিম্পাঞ্জিও ইমোশনকে ফিল করে, একই রকম ভাবে ইঁদুরও সেই রকম ইমোশনকে ফিল করে। বোঝা গেছে? সুতরাং এই রকম ইমোশন ফিলিংসটা আমাদের প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে প্রায় এক, কিন্তু বুদ্ধিটা আমাদের বেশি রয়েছে। নেক্সট আমরা আসছি পরের স্লাইডটা দেখুন। এইখানে আরেকটু বেশি বলা হয়েছে, বলছে কি ইমোশনাল ব্রেন অ্যান্ড রেশনাল ব্রেন। এই ইমোশনাল ব্রেন আর রেশনাল ব্রেনটা বুঝতে গেলে কি বুঝতে হবে? আমি বলেছিলাম যে লিম্বিক পার্ট যে ব্রেনটা রয়েছে, এইখানে বেগুনি রং দিয়ে দেখানো রয়েছে, ভায়োলেট কালার দিয়ে দেখানো রয়েছে লিম্বিক পার্ট। আর লিম্বিক পার্টটাকে বাদ দিলে এই যে পিঙ্ক কালারের পুরো ব্রেনটা, এটা হচ্ছে আমাদের রেশনাল ব্রেন। লিম্বিক হচ্ছে আমাদের ইমোশনাল ব্রেন, আর ওপরেরটা হচ্ছে রেশনাল ব্রেন। মজার বিষয়টা হচ্ছে কি, যে এই দুটো ব্রেনের মধ্যে একটা যোগসূত্র রয়েছে, একটা কানেকশন রয়েছে। এই কানেকশনটা রয়েছে দেখুন, মাঝখানে একটা অংশ রয়েছে যাকে বলা হয় অ্যামিগডালা। এই অ্যামিগডালাটা দেখতে অনেকটা আমরা আমন্ড বাদাম খাই, তো এই আমন্ড বাদামের মতো এই অ্যামিগডালাটা রয়েছে। তো আমাদের কি হয়, বেসিক্যালি আমরা কখন ইমোশনটাকে ফিল করি? জেনারেলি যখন আমরা কোন একটা ধরুন সেন্সেশনের মাধ্যমে, ধরুন ওই আমি উদাহরণ দিচ্ছিলাম যে একটা দড়ি পড়ে রয়েছে, দড়ি একটা পড়ে রয়েছে, আপনি অন্ধকার বা মানে হালকা অন্ধকারে আপনি হেঁটে যাচ্ছেন, আপনি কি দেখলেন, চোখ আপনার দেখলো যে একটা দড়ি মতো পড়ে রয়েছে। তো সে কি করবে, চোখ সিগন্যালটা, আলোর সিগন্যালটা নিয়ে সঙ্গে সঙ্গে সে আমাদের কি করবে, একদম লোয়ার পার্ট অফ দ্য ব্রেন অর্থাৎ লিম্বিক পার্টে আমাদের কি করবে, আমাদের এখানে লিম্বিক পার্ট অফ দ্য ব্রেনে সিগন্যালটা পাঠাবে। তো এই সিগন্যালটা যেই পাঠাবে, লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন হচ্ছে ইমোশনাল ব্রেন। ওই ইমোশনাল ব্রেনে কি থাকে, আমাদের আমাদের ইমোশনটা যখন তৈরি হয়, তখন আমাদের কি করা উচিত, এটা অনেকটা প্রি প্রোগ্রামড, অর্থাৎ প্রোগ্রামই করা থাকে। মানে কিরকম, আচ্ছা তোমার এখন ভয় পাচ্ছ, সঙ্গে সঙ্গে তুমি লাফিয়ে পালিয়ে চলে যাও। তোমার এখন রাগ হচ্ছে, তোমার মানে তুমি উত্তেজিত হয়ে গেছো, তোমার সারা শরীরে রক্ত প্রবাহ বেড়ে যাচ্ছে। তো এই ধরনের এক একটা ইমোশনের উপর রেসপেক্ট করে আমার কি বিহেভিয়ার হওয়া উচিত, এটা কিন্তু প্রি প্রোগ্রাম থাকে কোথায়, আমাদের ইমোশনাল ব্রেনে। তো এইখানে দেখুন আমি একটা বলেছি, ইমোশনাল হাইজ্যাকিং অফ দ্য রেশনাল ব্রেনটা একটুখানি আমি ভালো করে বোঝার চেষ্টা করুন। দেখুন প্রথম একটা ব্লক ডায়াগ্রামের দিকে লক্ষ্য করুন। ইমোশন কালেক্টেড থ্রু আওয়ার সেন্স। তো ফার্স্ট স্টেপে আমাদের সেন্সের মাধ্যমে আমরা ইমোশনকে কালেক্ট করলাম,
কিভাবে কালেক্ট হচ্ছে? ইনফরমেশন কালেক্ট করছি কিভাবে? সেন্সের মাধ্যমে। অর্থাৎ আমরা চোখ দিয়ে দেখলাম একটা দড়ি পড়ে রয়েছে, দেন ওটা কোথায় চলে যাবে? ফার্স্ট চলে যাবে ইমোশনাল ব্রেন, অর্থাৎ লিম্বিক সিস্টেমে চলে গেল। লিম্বিক সিস্টেম থেকে সে ডাইরেক্ট চলে যাবে ওই যে অ্যামিগডালাতে। অর্থাৎ অ্যামিগডালাটা কি? আমাদের ন্যাশনাল ব্রেন এবং লিম্বিক, যে অর্থাৎ ইমোশনাল ব্রেনের কানেকশন। অ্যামিগডালাতে যেই চলে গেল, অ্যামিগডালাতে ঠিক অ্যামিগডালাতে একটা ঘটনা হয় যেটা অনেকটা ওই একটা অ্যালার্ম সিস্টেমের মতো। যদি আপনার লিম্বিক পার্ট অফ দ্য ব্রেন ভাবে যে এটা একটা থ্রেটনিং বিষয়, অর্থাৎ এটা কিন্তু আপনাকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, তখন ও কি করে? অ্যামিগডালা আর ওই সিগন্যালটা আমাদের বুদ্ধির যে মাথা অর্থাৎ রেশনাল ব্রেনে আর পাঠায় না, ও ডাইরেক্টলি আমাদের শরীরকে পাঠিয়ে দেয়। অর্থাৎ কি করতে হবে? সঙ্গে সঙ্গে ডাইরেক্টলি আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিল, এখন ইয়ে আছে, সাপ হতে পারে, তাহলে তুমি লাফিয়ে পালিয়ে যাও। সঙ্গে সঙ্গে আমরা লাফিয়ে চলে গেলাম, কয়েক সেকেন্ডের মধ্যে। আমরা কিন্তু ভাবতে পারলাম না। অর্থাৎ এইটাকেই আমরা বলছি কি, যে ইমোশনাল হাইজ্যাকিং। অর্থাৎ ওই সময় আমার মস্তিষ্ক কাজ করবে না। তো এটা যেমন একটা, আপনি দেখলেন যে এটা ভীষণ উপকারী একটা বিষয়, কারণ ওটা যদি অরিজিনালি সাপ থাকতো তাহলে তো আপনার লাফিয়ে আসলে আপনি বেঁচে গেলেন। কিন্তু আমরা তো সোসাইটিতে দেখুন, আমরা যখন সমাজে বসবাস করতে শুরু করি, তখন মানুষ কি হয়ে যায়, ধীরে ধীরে আমরা এই ধরনের ভয়ের পরিবেশ তৈরি থাকে না। কিন্তু সোসাইটিতে যখন হিউম্যান ইন্টারাকশনের মাধ্যমে আমরা অনেক কিছুকে থ্রেট হিসেবে কিন্তু কল্পনা করি। কিরকম ব্যাপারটা? যেমন দেখা গেল যে আপনাকে কেউ একটা কোনো খারাপ কথা বলেছে, এই খারাপ কথাটাকেই আপনার কান শুনলো, শুনেই আপনার লিম্বিক পার্টে আগে সিগন্যাল পাঠাবে। লিম্বিক পার্ট ভাবলো, বা এই তোমাকে একটা অপমান করছে, খারাপ হচ্ছে, সঙ্গে সঙ্গে লিম্বিক পার্ট অ্যামিগডালাতে পাঠাবে, আর অ্যামিগডালা ভাববে এটা খুব বাজে একটা কাজ করেছে, ফলে তোমার এখন রেগে যাওয়া উচিত। সঙ্গে সঙ্গে ওই সময় আর সিগন্যাল আপনার মাথায় অর্থাৎ বুদ্ধির যে মস্তিষ্ক আছে রেশনাল ব্রেনে আর পাঠাবে না, ওর সঙ্গে সঙ্গে কি করবে? অ্যাক্ট করতে বলবে। আপনি জানেন, আপনাকে খারাপ কথা বলা মানেই রাগ হয়ে যাওয়া। এই রাগের জন্য কি করণীয় সেটা প্রি প্রোগ্রাম রয়েছে কোথায়? ইমোশনাল ব্রেনে। রাগের জন্য আমাদের কি হয়? দেখবেন আমরা যখন রেগে যাই তখন আমাদের কি হয়? আমাদের সমস্ত হাতগুলোতে যেন রক্ত সরবরাহ বেড়ে যায়, আমাদের হৃৎপিণ্ড অনেক বেশি করে পাম্পিং করতে শুরু করে। পাম্পিং করতে শুরু করলে বেশি পরিমাণে রক্ত সরবরাহ চলে যাবে হাত হাত পায়ে, আর হাত পায়ে বেশি পরিমাণে রক্ত যদি চলে যায়, বেশি পরিমাণে রক্তের সঙ্গে বেশি পরিমাণে অক্সিজেন যাবে, ফলে আপনার হাত পায়ে বেশি এনার্জি চলে আসবে। দেখেছেন যে এই রকম সময় আমাদের কি হয়? আমরা কোন সময় রাগের মাথায় কি করি? কোন একটা জিনিসকে ছুঁড়ে ফেলে দিই, কাউকে ধরে মেরে দিলাম, বা এরকম একটা ঘটনা আমরা ঘটিয়ে ফেলতে পারি। তো এইগুলোকে বলা হচ্ছে ইমোশনাল হাইজ্যাকিং। এবার দেখুন, যখন আপনি আস্তে আস্তে হাইজ্যাকিং এর প্রবলেমটা, এটা কি হয়? বেশ খানিকটা সময় আপনার কিন্তু চলতে থাকে ইমোশনের অ্যারাউজালের পরে। কিন্তু এটা যেই আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার রেশনাল ব্রেন তখন স্মৃতি থেকে ওইটাকে বার করে, ভাবে ও অতটা খারাপ কথা বললো, আমার বোধহয় ওই রিয়াক্টটা না করলেই পারতাম। কিন্তু এই ধরনের হাইজ্যাকিং কিন্তু আমাদের ইমোশনের জন্য, এরকম ইমোশনাল ব্রেন, আমাদের রেশনাল ব্রেনের এরকম হাইজ্যাকিংটা হতে থাকে। এটাকে আমরা বলি ইমোশনাল হাইজ্যাকিং। তো এই ইমোশনাল হাইজ্যাকিং শব্দটা শোনার পর থেকেই আমাদের